পিয়ার অতি সম্প্রতি খুব বেশি দিন থেকে এটি আলোচনায় আসে নাই, আমার কাছে যেটা মনে হয়েছে। তো প্রথাগত যে নির্বাচন ব্যবস্থাটা এখনো পর্যন্ত আছে সাংবিধানিক ভাবে, সেটা দীর্ঘ প্রায় শত বছরের একটি প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ায় আজকে আমি যে পত্রিকাতে দেখলাম, অনলাইন পত্রিকাতে, যে জামাতে ইসলাম তার থেকে জানানো হয়েছে, সম্ভবত তাদের দায়িত্বশীল নেতৃত্বে বলেছেন, যদি জনগণ না চায়, এই প্রথম এই কথাটা শুনলাম, তাহলে তারা পিআরএস না হলেও তারা ইলেকশন করবে। জামাত বাদে আর যারা দাবি করছে এর আগে ইলেকশন করলো, তাদের পার্লামেন্টে কখনো কোনো সিটে তারা যায় নাই বা পায় নাই। তো পিআরের বিষয়টি আমার কাছে যেটা মনে হয়, যে যেসব দলগুলো এটি মানে গ্রহণ করেছে বা বলছে, তারা এটা রাজনৈতিক কর্মসূচি হিসাবে গ্রহণ করতে পারে, এটা আমার মনে হয় কোনো অসুবিধা নেই। এবং যেহেতু তারা এটি খুব প্রয়োজনীয় এবং জনপ্রিয় বলে মনে করছে, তাহলে এটা নিয়ে তাদের জনগণের কাছে যেতে পারে। তো যদি যায়, তাহলে এই জনপ্রিয়তা তারা যেহেতু দাবি করছে, তাহলে তারা জয়লাভ করবে আমার ধারণা, যদি এটি পিয়ার খুব জনপ্রিয় একটি প্রসঙ্গ হয়ে থাকে। যেটা শেখ মুজিবুর রহমান ৬৬-তে ৬ দফা ঘোষণা করেছেন, তখন ৬ দফা কেউ গ্রহণ করে নাই। বিশেষ করে বামপন্থীরা এটাকে সিআইড দলিল বলে মনে করেছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব এটি 70 ইলেকশনের আগ পর্যন্ত জনগণের কাছে নিয়ে গেছে, এবং অনেকে মনে করে 70 নির্বাচনে তার জয়লাভের অন্যতম কারণ ছিল ৬ দফা। তো এরকম এখন যারা মনে করছেন পিয়ার খুব গুরুত্বপূর্ণ এবং খুবই জনসমর্থন পেতে পারে, তাদের উচিত হচ্ছে এটি প্রসঙ্গটিকে নিয়ে জনগণের কাছে যাওয়া। যদি সেটি গ্রহণযোগ্য হয়, তাহলে জনগণ নিশ্চয়ই পিয়ার অ্যাকসেপ্ট করবে এবং আপনি বলছেন যে জনগণের মতামতটা নিয়ে আসলে এপিআর পদ্ধতির বিষয়ে যারা আগ্রহী তাদের আসলে এক ধরনের অবস্থানে যাওয়া। আমি আপনার ঠিক এই জায়গা থেকেই আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনার অনেকটা এখন যেখানে দাঁড় করাই দিলেন, সেটা এরকম যে দেওয়ালে লেখা থাকে না, এখানে প্রস্রাব করিবেন না, তা আপনি না শব্দের আগেই আপনাকে বন্ধ করেছেন, তার মানে এখানে প্রস্রাব করিবেন। পিয়ার যদি আপনাদের আগ্রহ না থাকে জানা, তাহলে আপনারা কেন বা এই রাত বিরেতে ডাকবেন? না না না, আমরা অবশ্যই আপনার প্রসঙ্গ, না না না, এটা আপনি আলোচনায় করতে দিবেন। মানে পিয়ারের পক্ষের আপনি মানুষ কিনা আমি জানি না, পিয়ারটা কেন মানুষ অ্যাকসেপ্ট করবে, সেটি যারা চাচ্ছে এটি বাস্তবায়ন করতে, আমরা আসলে তাদের কাছ থেকে ওই কথাটা একটু শুনে আসতে চাই, তাদের আসলে যুক্তিটা কি।